الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين صدق الله العظيم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي চলে যাবে। এই জন্য হযরত থানবী হাকিমুল উম্মাত হযরত থানবী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, সাধারণ মুসলমানের জন্য দিনে সকাল বিকাল ঈমান নবায়ন করা উচিত। তার মুখ দিয়ে কিভাবে কথা বেরিয়ে গেলে তার ঈমান চলে গেছে সে বলতে পারে না। আমাদের সমাজে অনেক এক তালাক, দুই তালাক, তিন তালাক দিতেছে, আবার কেউ শুনে নাই এবং কেউ দেখে নাই। আলী আল্লাহ ছিলেন, তার দরবারে লোকজন অনেক পরে আসবেন, এত সালের লোকজন আসেন, মুরিদিন ছিল, অনেক বছর ধরে খানকায় সময় কাটাইতেছিলেন। কেউ 20 বছর, 30 বছর, 40 বছর। سبحانك لا علم لنا إلا ما علمتنا جزا الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين صدق الله العظيم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا شعبت الله جل وعلا আসেন আসেন একটু টান দেন আপনারা একটু জিকিরের সাথে একটু সামনে আসেন সাথে দেখেন দাঁড়িয়ে থাকারা বুঝতেছেন না আপনাদের বসার কথা বলতেছি চেষ্টা করে বসতে পারবেন সালাবান্ডে দাঁড়াই থাকবে আসেন একটু জিকির করি তাহলে জিকিরের সাথে আসাটা হয়ে যাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা বলতে চাইছি সেটা হলো আসাদুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। যে মাল যত দামি সে মালের যাচাই তত বেশি, পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই তত বেশি, ঠিক কিনা? স্বর্ণ বিক্রি করতে গিয়ে দেখেন বড় বড় দুইটা কানের দুল নিয়ে গেছেন, আপনার জানা আছে যে দুইটা দুল বানাইতে এক ভরি স্বর্ণ ব্যবহার করেছিলাম। আপনি বাজারে স্বর্ণকারের কাছে ওই দুল দুইটা বিক্রি করতে গেলে ধরেই কিন্তু মেপে নিয়ে নেবে না, নেবে পোড়াবে না, এক পোড়া দিয়ে কি নিয়ে নেবে মেপে? এক পোড়া, দুই পোড়া, 5 পোড়া, 10 পোড়ায় পোড়ায় আর পিঠে, পোড়ায় আর পিঠে, পিঠাইতে পিঠাইতে পোড়াইতে পোড়াইতে সেই এত বড় দুইখান দুল রেখে বোতাম বানায় ফেলাইছে। বিক্রেতা স্বর্ণের মালিকের মেজাজ গরম হয়ে যাচ্ছে, করে কি এটা এখন মাপটা কাকা আর একটা পোড়া, আর একটা পোড়া, এত পোড়াইস কেন? চাচা আমি তো স্বর্ণ নেব, আমি তো খাদ্য নেব না। স্বর্ণের অলংকার বানাইলে ওর ভিতরে খাদ্য না দিয়ে পারে না বাংলাদেশে, ঠিক না? আমি তোমার কাছ থেকে স্বর্ণ কিনবো 45,000 টাকা ভরি, তোমার স্বর্ণের মধ্যে যতক্ষণ খাদ্য থাকবে অতক্ষণ আমি তোমার স্বর্ণ নেব না। যতবার পোড়া লাগে অতবার পোড়াবো, ঠিক না? আমাদের ওই পাশের থেকে ওই যে ঢাকা ঢুকা আশেপাশে বাংলা টাঙ্গাইল এলাকার যারা বাঙালি কীর্তি আসে, পুরন লোহা, ছেঁড়া টিন, জং পড়া টিন, মরিচা পড়া টিন, জং পড়া ভাঙ্গা দাও, কাশি, খুন্তা, কুড়েল যা কাজে লাগে না, এইগুলো বেঁচে দেন না মাঝে মধ্যে।
ওই ফেরিওয়ালারা পাপড় আর তিলে খাজা দিয়ে ওইগুলো কেনে। টাকা দিলেও তার দাম ধরে 16 টাকা কেজি। 16 টাকা কেজি, ঠিক না? তো 16 টাকা যার 1 কেজি, বাকি ওরা পোড়াইয়ে এরকম যাচাই বাছাই করে নেয়। 5 কেজি হিসেবে মারতে তাহলে থাকে, লাস্টে এক দাঁড়িতে 5.5 কেজি বেশি হয়ে গেছে, যা ওটা ছেড়ে দিলাম, টাকা দেওয়া লাগবে না। 100 গ্রাম কমে দিলে কেজি হিসেবে ধরে নিয়ে নেয়, ঠিক না? বাঙ্গারি লোহা অত যাচাই বাছাই লাগে না, যার কেজি 16 টাকা, এই বাঙ্গারি লোহা ওর কোনো যাচাই বাছাই নেই, যেমন দেবেন তেমন নিয়ে যাইতেছে। দোস্ত, স্বর্ণ বিক্রি করতে গেলে একবারই স্বর্ণরে পড়াইয়া 10 আনা 12 আনা পর্যন্ত নিয়ে টাকায়, ওর মধ্যে কোন প্রকার খাদ্য পিতা কিনতে রাজি না। দুনিয়ার কাফের মুশরিক, দুনিয়ার বেঈমান বেআমল যত মানুষ আছে, এগুলো 16 টাকা দামের বাঙ্গারি লোহা। কথা বলেন ঠিক? এই বাঙ্গারি লোহা আল্লাহর কাছে অত যাচাই বাছাই হয় না, 16 টাকা দামে এগুলো বিক্রি হয়ে যায়। যে সকল মানুষগুলো স্বর্ণের চাইতে দামি, এই মানুষগুলোকে আল্লাহ পাক কেমন করে যাচাই বাছাই করে, পরীক্ষা নিরীক্ষা করে, কোন প্রকারের খাদ্য যাতে ওর মধ্যে না থাকে। বালা মানে পরীক্ষা। আল্লাহ নবী বলেন, আসাদুন নাসে বালাআন আল আম্বিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি পরীক্ষা নিয়ে থাকেন রাসূলগণকে, তারপরে পরীক্ষা নিয়ে থাকেন নবীগণকে, এরপরে পরীক্ষা হয় সাহাবায়ে কেরামদের, এরপরে তাবেঈন, এরপরে তাবে তাবেঈন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে বুজুর্গানে দ্বীন, এরপরে ঈমানদার মুত্তাকিন পরহেজগার। যে যতখানি ধার্মিক তার উপরে আল্লাহর পরীক্ষা ততখানি হইয়া থাকে। সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন রাসূলদের মধ্যে যারা বড় বড়। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াতের কাম করেছে। 900 বছর পর্যন্ত নূহ মাসাদ সালে দাওয়াত মিনামুদ দমবদম ইনকার কওমসমি ফজুদ, দমবদম ইনকার কওমসমি ফজুদ। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইসতিকবারা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন 900 বছর পর্যন্ত দাওয়াত দিলাম উম্মতকে, লাইলা ওয়া নাহারা, রাত্রে দাওয়াত দেই, দিনেও দাওয়াত দেই। সকালে দাওয়াত দিয়ে আসি, বিকাল বেলা কাফের হয়ে যায়, রাত্রে দাওয়াত দিয়ে আসি, সকাল বেলা কাফের হয়ে যায়। শুধু কাফের হয়ে কেন তো হয় না, আমি বুড়ো মানুষটারে মারতে মারতে দেখো আল্লাহ কি করে ফেলাইছে, নাক মুখ পুরোই ভাটায় ফেলাইছে। দুঃখে মনে সহ্য করতে না পারে আল্লাহর কাছে অভিযোগ করো, আল্লাহ আর কতদিন মাই খাওয়া? তোমার কাছে একটা দাবি, একজন নবী সহজে বদদোয়া করে না উম্মতের জন্য। এক পর্যায়ে বেড়ায় থেকে গেছে, সহ্য করতে না পাইরা এবার কয় রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এই গোষ্ঠী কাফেরদের যদি একটা ঘর দুনিয়ায় না থাকে, আমি যদি একটাকে দুনিয়ায় না দেখি, কম কষ্টে বলে নাই আল্লাহ এই 900 বছর দাওয়াত দিয়েছে, এর বিনিময়ে তোমাকে একটা উপাধি দিয়ে দিলাম, তুমি আউয়ালুর রাসূল, তোমার নাম রেখে দিলাম আদমে সানি, দ্বিতীয় আদম। কোন সুবহানাল্লাহ। মাস্টার খাওয়ার পরে এই মর্যাদা পেয়েছেন, ঠিক না? ও দোস্ত, এত বড় রাসূল হওয়ার পরে উম্মতের কাছে মার খেয়েছে, আল্লাহ পাক কি সে সময় ছিল না? আল্লাহ কি কাফেরের দলে না মুমিনের দলে?
বাইরে যে পিছনেরা বসে আপনাকে যারা দেখতে পাচ্ছেন, এবার না বসে তো পারতেছে না। এবার দাওয়ায় থাকলে কিন্তু খেপা বানি কব খেপা কব আসার সময় পায়খানা করে বাড়ি বাইরে বলে দাঁড়াইস, বসলি প্যান্ট লুকি নষ্ট হয়ে যাবে সেই বাড়িতে। যদি আটা দেয় তাহলে বসবো যে সত্যি বাড়ি বাইরে, তারপরও দায় থাকি বসবো যে অবশ্যই আসুসা বাংলা কারে কয়। এরপরেও যদি না বসে বসবো যে পাগল। এমন কথা তো না বসে সে পাগল ছাড়া আর কিছু নেই। ও ভাই, হাজার হাজার মানুষ দেখতেছে, আপনারা বেকায়দার মধ্যে আছেন। বসে পড়েন, বসে পড়েন। পিছনের মানুষ ওই বাগাইতে বসে গেছে, বসবে আবার না। আল্লাহ কবুল করুক সবাই, বলেন আমিন। বসলে একজনের মাথা দেখতে পারে না। স্টেজ তো ভালোই উঠছো, বহুত লোক তো এই জন্য দেখা যাচ্ছে না। এরপরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম না? এই জাতির পিতার নাম কি? পড়ান করতেছে নি? ভয় করতেছে। আঞ্চলিক জাতির পিতা থাকতে পারে কেউ কেউ, স্বীকার করি না করি, বিরোধিতা করি না, কিন্তু মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এটার ব্যাপারে কি স্বীকার করবেন না? ঠিক না? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা হওয়ার জন্য বহুত সাধনা করা লাগে। গোটা জাতির পিতা হইতে যে সাধনা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, 30টা পরীক্ষা। কয়টা? 30 পরীক্ষায় আল্লাহ পাক তাকে কৃতকার্য করেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ নিজেই বলেন, আমি ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছি আর সমস্ত পরীক্ষায় পাস করেছে। কোন সুবহানাল্লাহ। এর এক একটা পরীক্ষা আমাদের সবাই মিলে নিলে সবাই ফেল করে যেতাম, মনে হয় তাই। কথা বলেন ঠিক না? বলা সহজ, কল্পনা করে ভেবে দেখেন তো সম্ভব কতটুকু। নিজের সন্তানরা জবাই দিতে হবে, নমরুদের আগুনের ভিতরে নিক্ষিপ্ত হওয়া অগ্নি পরীক্ষা, এর চাইতে 100 কোটি গুণ বেশি কঠিন নিজের সন্তানকে জবাই দেওয়া, ঠিক না? 5টা থাকলে তার একটা জবাই দেয়, আর 4টে থাকলে আব্বা আব্বা কয়। আর তো একটাও নাই, একটাই ছেলে। আল্লাহু আকবার। এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস না ফেল? কি দরকার ছিল আল্লাহ ইব্রাহিমের এই ছেলে জবাই দেওয়া পরীক্ষা নেওয়া? 98 বছর বয়সে কান্তি কান্তি পেয়েছে এক ছেলে, আর নেই। ছেলেটার বয়স যখন 3 মাস, ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহকে খুঁজতেছে একেবারে বাল্যকাল থেকে। চন্দ্র উঠছে, মনে করছে এটাই আল্লাহ। যখন ডুবে গেছে, চন্দ্র ডুবে গেছে না, সকালবেলা যখন চাঁদ ডুবে গেছে, ইন্নী লা উহিব্বুল আফিলিন, যে ডুবিয়ে যায় সে কোনোদিন খোদা হইতে পারে, আল্লাহ হইতে পারে? ডুবে যাবো, যখন ডুবে যাবে সেই সময় আমি মরলাম না বাঁচলাম সে খবর নেবে কেন ভাই? ঠিক না? যে নিজেকে নিজে ঠেকাতে পারে নাই, সে আবার আমার মালিক হয় কি করিয়া? সে আমাকে ইবাদত করে কি করিয়া? কথা বলেন ঠিক না? এই গাছতলা, মাছতলা, বটতলা, কত জায়গা আছে না খোদা দাঁড়ায় রয়েছে, ভাষার মধ্যে ভাস দিয়ে দাঁড় করে দিচ্ছে খোদাকে। কুত্তায় যাইয়ে বগল উচরে নাক মুখ গড়েস করে দিচ্ছে। সামনে তো কত তা সাজাই দিতে, খাই তো না খাই দেয়, কুকুরি যায় নাক মুখ বেরিয়ে বেরিয়ে দিচ্ছে। ও কি কোনদিন কুকুরে কইতে পারছে যে সবাই আমারে কতটা দেয়, কত শ্রদ্ধা করে, তুই খালি দিস না? না দিস, না দিস, তোর কাছে আমি চাই না, যে তুই তো জাতি না, তো কমপক্ষে আমরা বেইজ্জতি করিস না। এই মানুষের মধ্যে আইসিয়া নাক মুখ গড়ি মেরে দিলি, দরকারে রাত্রি এসে কপালে গিয়ে তুই যাস। এটুকু কি কইতে পারছে? আমি বলি না, আমার আল্লাহ কোরআনে
কারিমের ভিতরে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাব লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু দাউফাত তালিব ওয়াল মাতলুব আল্লাহু আকবার আবাবিল বাতিল ইউমিনুনা বিনিয়ামাতিল্লাহি ইয়াকফুরুন এই দুনিয়ার মানুষ তোমরা যার পূজাপাঠ করো ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়াকে তোমরা আল্লাহ বলে স্মরণ করতেছো যার কাছে মুনাজাত করো কাটাকাটি করো তোমরা চোখের সামনে দেখতেছো লা ইয়াখলুকু যুবাবা তারা একটা মাছিও বানাইতে সক্ষম না বলো ঠিক তার ধরে দুই লাইন ধরে হাত দেখছো গুটি খানি কে পাশে মাঝখান ও পাশে মাঝখান মনে হচ্ছে সব তারা ফেলবে আজকে একটা মাছিও বানাতে পারে না সবাই সমৃদ্ধ চেষ্টা করিয়া কেউ একটা মাছি বানাইতে পারবে না শুধু তাই না মাছিতে যদি তার নাক খুলে নিয়ে যায় মাছি মশা মাছিতে যদি তার কান খুলে নিয়ে যায় কুকুরে যদি তার নাক মুখ ভরে পেশাব করে দেয় শিয়ালে যদি রাত্রে তার কপাল রক্তে পায়খানা করিয়ে দেয় তাও তাদেরকে তাড়াইতে পারে না জোরে বলেন ঠিক কি ঠিক না তুমি ইসমাইলের দিকে তাকা আমার দিকে একটু কম হয়ে যাচ্ছে ও বাড়ি রাখতে পারবা না বনবাসে দাও একটু ইব্রাহিম আলাইহিস সালাম কইল না যে আল্লাহ দুধটা ছাড়াইনি তারপরে ত্রিশ পানি 3 মাসের বাচ্চা হুকুম করার সাথে সাথে আল্লাহ কোন জায়গাতে নিয়ে যাও জিব্রাইল আসতেছে সাথে রাহাবারি করবে যে জায়গা রাখতে বলে সেখানে রাখবা যায় চলে যায় বাড়ির থেকে বেরোয় যায় কদ্দুর যে কয় যে জিব্রাইল আরো কয় যে হ্যাঁ আমি তো 3 ভাগের 1 ভাগ হয়েছে কেবল কিরকম লাগে 2 ভাগ চলে যাওয়ার পরে জিব্রাইল এই জায়গা কয় না আর 1 মঞ্জিল আছে 3 মঞ্জিল দিয়া যাইয়া যেখানে কাবাগরের অবস্থান সেই জায়গা হতে যারা গিয়েছে তারা জানে কাবাগরটা কেমন জায়গায় এখন তো বিল্ডিং আর বিল্ডিং এখনো পর্যন্ত প্রচুর পাহাড় আছে সে সময় পাহাড় ছাড়া কেউ ছিল না শত শত মাইল মরুভূমি আশপাশ দিয়া আর বিশাল বিশাল পাহাড় পাহাড়ের ভিতরে চিতাবাঘ থাকে পাহাড়ের ভিতরে অনেক হিংস্র প্রাণী আছে সবকিছুর ভিতর দিয়া কাবাগর যেখানে অবস্থিত ওই জায়গাটা রেখে আসার হুকুম হলো ইব্রাহিম আলাইহিস সালাম সামান্য খেজুরের পানি দিয়ে কিচ্ছা সবার জানা আছে এগুলি সবাই কেবল মাকসাদ না চলে যাবো অল্পের ভিতরে সে গেল বলে যাই দোস্ত এরপরে সেখানে সামান্য খেজুর পানিতে যখন চলে যায় পিছন থেকে হাজর আলাইহিস সালাম ডাকে ইয়া খলিল আল্লাহ আতাদারুনা ওগো আল্লাহর খলিল আপনি কেমন রেখে যাচ্ছেন কথা বলার ক্ষমতা নাই বুকের ভিতরে কেমন লাগতেছে ও দোস্ত রে বুকটা ফাটিয়া যায় সহ্য করতে পারে না একটা লোক যদি 3 বছর একটা ছাগলের বাচ্চা পালে 3 বছর লালন পালনের পরে ওই ছাগলের খাসিটা আপনার সাথে সম্পর্ক ভালো হয়ে গেলে হাটে বিক্রি করতেও কষ্ট লাগে হাটে বিক্রি করে ছাগল যার কাছে বিক্রি করছে বাচ্চা ছাগলটা নিয়ে যায় মালিক দাঁড়ায় দাঁড়ায় দেখে চোখের পানি ফেলায় কাঁদে নিজের কলিজার টুকরা সন্তানকে রেখে যায় সহ্য হয় না দরকারই নেই দোস্তরে লাস্টে যখন পাহাড়ের মোড় দিয়া রাস্তার মোড় দিয়ে যখন পাহাড়ের আড়ালে চলে যাবে এই সময় একবার ফিরে তাকাইছে হাজেরা বলেন ওগো আল্লাহর খলিল আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে যান নাকি আপনি আমাদের পর রাগ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি আল্লাহর হুকুমে রেখে যাই আল্লাহু আকবার আমি আল্লাহর হুকুমে রেখে যাই সঙ্গে সঙ্গে হাজেরা বলেন চলে যান মালিকের যদি হুকুম হয়ে থাকে আমাদেরকে রব্বুল আলামিন ভুলবে না ইব্রাহিম পাস পরীক্ষায় হাজেরাও পাস ও দোস্ত পাস করতে করতে ইব্রাহিম চলে গেলেন জায়গায় এরপরে 13 বছর সম্ভবত বয়সের সময় ইসমাইলের বয়স যখন 13 স্বপ্নে যা দেখার দেখেছেন কিচ্ছা জানেন চলে আসছেন তরবারি নিয়ে সন্তানকে জবাই করার জন্য কার হুকুমে আল্লাহর হুকুমে পরীক্ষা কাকে বলে কাবাগরের কাছে কাছে সে সময়
উন্ডা 2 মাই পুঁতে ঘর তৈরি করে ফেলাইছে। আশেপাশে কবিলায় জুরহুম সহ আরো কিছু বাসিন্দা হয়ে গেছে। কাছে কাছে যখন চলে আসছে, দেখে একটা ছেলে, সুদর্শন একটা ছেলে চটা আসতেছে, খেজুরের ডাল পরিষ্কার করতেছে, হাতে তার দা, হাতে তার খেজুরের চটা, এটা সাইজ করতেছে। সন্দেহ হচ্ছে 3 মাসে বাচ্চাকে দেখে চলে গেছে, 13 বছর পরে তো চিনা কঠিন। কাছে কাছে আইসা ছেলেটার কাছে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া বুনাইয়া মান আনতা। ও বাবা, সালাম দিয়ে বলে তুমি কে, পরিচয় দেয় কত সুন্দর। ছেলেটা জবাব দেয়, আনা ইসমাইল ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ। মায়ে কেমন শিক্ষা দিয়ে রাখছে, ছেলে নিজের পরিচয়ের সাথে বাপের পরিচয়টা বলেন, আমি ইসমাইল ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে। কন্যা সুবহানাল্লাহ। বুকের সাথে জড়িয়ে ধরে কয়, আনা আবুকা খলিলুল্লাহ। বাবারে, আমি তোমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। এরপরে শুরু হলো জবাইয়ের কিচ্ছা। জবাই শেষ ফাইনাল করা পর্যন্ত কি পরিমাণ মুজাহাদা করা লাগছে। আল্লাহর হুকুম পরীক্ষা পাস করছে না ইব্রাহিম ফেল করেছে? কথা বলেন, পাস না ফেল? আল্লাহ কয় আমার ইব্রাহিম পাস করেছে, তাই ইব্রাহিমকে পুরস্কার দিয়ে দিলাম। অফাদাইনাহু বিযিবহিন আযীম। বিগত চলে গেছে নমরুদের সাথে যুদ্ধ, অগ্নি পরীক্ষার যুদ্ধ। বাবুল শহরে যত কাফের ছিল সমস্ত কাফেরের দ্বারা 1 মাস পর্যন্ত শাল কাটার লোহা কাঠ একত্রিত করেছে। আমি 2 রকম দেখেছি। এক রাতে পেয়েছি 60,000 টন, 60,000 টন শাল কাটার লোহা কাঠ জমা করেছে এক ইব্রাহিমকে পোড়ানোর জন্য। ইব্রাহিম খলিলুল্লাহকে কি পোড়াইতে 60,000 টন কাষ্ঠ লাগে নাকি? ওরে দেখাইয়া তারে ভয় দিয়ে আতঙ্কিত করা। সামনে আসছে 2টা জিনিস। একটা হলো, ইব্রাহিম তুমি যদি আমাকে আল্লাহ বলে স্বীকার করো তাহলে তোমাকে অগ্নি নিক্ষিপ্ত হতে হবে না। আর যদি তুমি আমাকে আল্লাহ না বলো, আমাকে রব না বলো, এই যে দেখেছো বিশাল আগুন, 1 সপ্তাহ পর্যন্ত তেল মারছে আর 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালাইছে। 1 থেকে 1.5 মাইল উপরে উঠে গেছে আগুনের শিখা। এর ভিতরে ইব্রাহিমকে ফেলানো হবে। কেমন পরীক্ষা! শুধু যদি মাত্র এতটুক বলে, নমরুদ যে আমি ভেবে দেখি কি করতে পারি, তাহলে আল্লাহ নমরুদ তাকে ওই সময় আগুনের ভিতরে নিক্ষেপ করে না। উনি ভাবা চিন্তার কিছু নাই। আমানতু বিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি। ও নমরুদ, তোর আগুন আমারে কিছুই করতে পারবে না। যদি আগুনে পোড়াইয়ে দেয়, আগুনের যে স্বভাব পোড়াবে, যদি আমারে পোড়াইয়ে দেয় তাতে আমার কিচ্ছু আসে যায় না। মৃত্যুর পরে তো আমি শহীদ, বিনা হিসাবে জান্নাতি। কথা বলেন ঠিক কি না? পাস করছে না ফেল করছে? যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলাবে, ছোট্ট একটা কিসসা কয়ে যাই ফাঁকে। আল্লাহু আকবার। ওই সময় মুরব্বি ইবলিস, শয়তান, মিস্টার তো সব জায়গায় লাগিয়েছে। কথা কন না কা? কত রূপের যে রূপিনী, বুঝার কায়দা নাই মোটে, বিভিন্ন রূপ। ওই সময় যায় ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ইবাদত করা দোস্ত, আল্লাহর প্রতি বিশ্বাস রাখিয়া ইবাদত। মুমিন যদি হও, আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর নেক আমল। এই নেক আমলের প্রথম নেক আমল নারী আর পুরুষ সকলের নামাজ। কোন পিসাবের কাছে দোয়া চাওয়া লাগবে না, কোন পীরের খানকায় মান্নত করা লাগবে না, কিচ্ছু লাগবে না। যার যার দোয়া সেই করবেন। আমার বাড়ি যে মক্কার মেহমান আসছিলেন, উলামায়ে কিরাম সাক্ষী তাদের সামনে, ওনার কাছে জালবুকের জন্য, তাবিজ কবজের জন্য গেলে তাবিজ তো টোটাল সেরেক বলে দিয়েছে। এক মাহফিল থেকে সবার কাছে তাবিজ কারি 1 কেজি তাবিজ গুছাইছে। আমার ড্রাইভারের মনির করে খালে ফেলাই, তাবিজ খালে ফেলা, তাবিজ উঠে মানতে রাজি না। আল্লাহ দোয়া করবা কার কাছে? এবার এদিকে আছেন, আমারে যে আপনি হুজুর, বড় হুজুর মনে করে জাল বুক নেবেন, আপনারে আমি জাল বুক দেবো। 500 লোক লাইন ধরে দাঁড়াইছে, আমারে যে হু নেবে, আমি এই 500 লোকের যদি 1 মিনিট করে সময় দিলি, আমার রাত চলে যাবে না? আমি একবার আলহামদুলিল্লাহ বলে মাইকি হু দিয়ে দিছি, যার কাছে টুক লাগে। আপনি ভালো হলিও ভালো, না ভালো হলিও আমার সমস্যা নাই, আপনার জন্য তো আমার মায়া নাই। কিন্তু আমি যদি আমার নিজের মায়েটা রোগী হয়, তারে যদি জাল ফুক করি, সে জায়গা জাল ফুকের গতি হবে কেমন? কথা বলেন কেমন?
এই জন্য বলি, মায়ের যদি সন্তানটা যায়, বাপে যদি সন্তানটা ফুক দেয়, ওই ফুক আর এই দেশের বড় ফুলের ফুক এক ওজনে বিক্রি হয় না আল্লাহর কাছে। সন্তানের উপরে মায়ের ফুক, বাপের ফুক, এটা আসবে অন্তর থেকে। এই জন্য আপনারা যার ফুক শেখেন, দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহই দেবে। আমানতু বিল্লাহ, ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। ঈমানের অনেক শাখা, বলতে গেলে রাত কেটে যাবে, সময় হবে না। 2 নম্বরে আমিলুস সালিহাত সম্পর্কে দুইটা কথা দিক তাকান। নেক আমল, যারা ক্ষতির হাত থেকে বাঁচতে চান নেক আমল করবেন। নেক আমল কাকে বলে? দুইটা জিনিসের নামে নেক আমল। আল্লাহর হুকুম বাস্তবে পালন করা, আল্লাহর নিষেধগুলো পরিহার করা। আল্লাহর নিষেধগুলো পরিহার করা, এই দুইটা জিনিসের নাম নেক আমল। ভালো করে একটা বুঝে নেন, আল্লাহর হুকুম নামাজ পড়া, নামাজ পড়লে সওয়াব না গুনাহ? রোজা রাখা কার হুকুম? যাকাত দেয়া কার হুকুম? হজ করা কার হুকুম? কুরবানি করা আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক কি না? এগুলো হুকুম, ফরজ পালন করা আল্লাহর হুকুম, ওয়াজিব পালন করা আল্লাহর হুকুম, সুন্নতের পর আমল করা আল্লাহর হুকুম, সুন্নাত বাস্তবায়ন করা নবীর হুকুম, আর সুন্নতকে মেনে নেওয়া আল্লাহর হুকুম। এই সমস্তগুলো আল্লাহর হুকুম ও রাসূলের হুকুমকে মেনে নেওয়া, এটাও যেমন নেক আমল, ওইরকম আল্লাহর নিষেধগুলো, রাসূলের নিষেধগুলো পরিহার করা নেক আমল। যেমন এদিক তাকান, আপনি নিয়ত করেছেন মাগুরায় যাবেন সিনেমা দেখতে, রওনা দিয়ে যাইয়া দল্লার মোড়ে যাইয়া ওই জায়গা যাইয়া, অথবা ওই যে খৈতলা যাইয়া ওখানে, ঠিক আছে তো আমার গ্রামের নাম, আমার দেশের গ্রামে আপনাকে গ্রাম কোন পারি মাগুরার সব গ্রাম মুখস্থ হয়ে গেছে। খৈতলা যাইয়া হঠাৎ ব্রেক করছে যুবক, চা চলে না, মুখের ভিতরে একটা যুবক ব্রেক করে তুই বাড়ি চলে এসে, যুবক এই যুবক তুই ফিরে চলে আসছিস মাগুরার ওই দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা যাইতে সন্ধ্যার সময় রওনা দিয়ে যুবককে দল ধরে নিয়ে ওখান থেকে ফিরে চলে আসছিস। আসার সঙ্গে সঙ্গে ব্যাক করে পিছনের দিক ফিরার সঙ্গে সঙ্গে তোর বিশাল একটা নেক আমল ইনকাম হয়েছে। সেটা কি জানিস? ওই জায়গা 2 ঘন্টা 5 ঘন্টা থাকে যে গুনাহ কামাই করতি, যত সংখ্যায় গুনাহ হতো, ফিরে আসার সঙ্গে সঙ্গে কত সংখ্যা পরিমাণ নেকি লিখে দেওয়া হয়ে গেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, আল্লাহর হুকুম ফরজগুলো পালন করো, আল্লাহর হুকুম ওয়াজিবগুলো পালন করো, নবীর হুকুম সুন্নাতগুলো পালন করো, যত গুনাহ আছে পরিহার করো। এজন্য আমি বলে থাকি, আমার আলোচনার ভিতরে গুনাহ পরিহারের আলোচনাগুলো নিয়ে আমি বেশি আলোচনা করি। জলবে মানফাতের সাথে বেমাজারাত মুকদ্দাম, ভিটামিন খাওয়ার চাইতে রোগ মুক্ত হওয়া আগে, ওরে ভালো ভালো খায়া স্বাস্থ্য ভালো হওয়ার আগে আগে লাগবে তোমার কলেরা বন্ধ হতে হবে, ডায়াবেটিস থেকে সুস্থ হতে হবে। রোগ যদি না থাকে এমনিতেই মানুষ স্বাস্থ্যবান হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই রোগ কত প্রকার? শত শত প্রকার রোগ। 1 নম্বর রোগের নাম শিরিক। আল্লাহ 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বিদআত। শিরক আমরা করি না, করব না, রাজি আছেন? কোন পীরের দরবারে, খাজার দরবারে, বাবার দরবারে যাইয়া সিজদায় পড়া, এটা শিরক কিনা? কোন বাবার কাছে সরাসরি এবারে হাত তুলে মুনাজাত করা পীরের কাছে, শিরক কিনা? বিশ্বাস হয় নাকি? কোন মাজারে, খাজা বাবার দরবারে মান্নত করা জোর হলো না, শিরক। জোরান কি শিরক? আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা আছে? পীরে ছেড়ে দিতে পারে, পীরে মেরে দিতে পারে। মসজিদের নামে মান্নত করা শিরিক, নবীর নামে মান্নত করা শিরিক, সরমুনার পিসাবের নামে মান্নত করা শিরিক, কোন নানুপুরের পিসাবের নামে মান্নত করা শিরিক, কোন মখলুকের নামে মান্নত করা শিরিক। কথা বলেন ঠিক? গাজীর গীত মান্নত করা খালি জায়েজ। হ্যাঁ, এবার হজেতে উমরায় যে দেখলাম মক্কায় গাজীর গান গাচ্ছে, ভাইয়ের কাছে শুনে দেন, উনি তো যে সেদিনকে আইছে। মক্কা মদিনায় গাজীর গান গায় না? আরে গায়, হজের সময় গায়। তো যেই গাজীর গান মক্কা মদিনায় গাইলো না, ওই গাজীর গান তোমরা মান্নত করলে ছেলে হবে, মাইয়া হবে, ব্যবসায় উন্নতি হবে, চাকরি বাকরি হবে, বিদেশে যেতে পারবা, এই আকীদা তোমার শিরকি আকীদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মক্কা মদিনায় গায় না, সরমুনায় গায় না, বিশ্ব ইজতেমায় গায় না, তারপরে ঘোড়া নাচ মাদ্রাসায় এত হুজুর একটু গাজীর গান গেল না, তারপরে পানি ভবনে গায় না, কবরস্থান মাদ্রাসায় গায় না, খুলনা দারুল উলুম, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মানিবাগ, যাত্রাবাড়ি, কোন মাদ্রাসায় গাজীর গান নাই। এই গাজীর গান গাওয়ায় দাতাল গুলো ভয় দাঁড়ানো কোন জায়গায় তাই বুঝি না। এগুলো কথা বল না, দাঁত বাঁধে না, আগে শোষণে মুইতে পানি না, দাঁতে কুদার সাফ করলে 2 জুড়ি বাজবে, তার মাথায় বান্ধবী শয়তানি চোখ।
বগল সাফ করে না কয় মাস, 2 বগল সাফ করলে 8 সালে সাউন্ড হয়ে যায়। আর ও পাওয়া তো আমার অবশ্যই হয়ে গেছে, সে বাবার নাম করতে পারলাম না। এই শয়তান গুলো গাদির গান গায় আর মুসলমানদের মান্যত করে, আর তাতে ছেলে হবে। তার সাথে সহজ বুদ্ধি দিয়ে গেলাম, এই গাদির গান মান্যত না করে তুমি উড়াকান্দি ঠাউর বাড়িতে শুয়োর মেনে তুইও উড়াকান্দি ঠাউর বাড়ি করে মন্দিরে মুসলমান শুকর মানা যায়। এ যেমন গুণা, গাদির গান মানে ওই রকম গুণা। অন্তর থেকে খালেস তওবা করেন। আমি জানি আমি গাদির গানের পার্টি আছে, এখান থেকে শুনে যান, ফাতিসিয়ার মতো উঠে যাওয়ার সময় ভুলে যান। আমি গাদির গানের সুর আমাকে নাই। আমাদের বক্তাদের মধ্যে হাফিজুর রহমান সিদ্দিকী, সে যখন ওয়াজ করে, সে পরে আমার মনে হয় দাউদ আলাইহিস সালামের সুর নকল করতেছে। আল্লাহ তারে কি করতেছে। এরা যদি গাজির গান গাইতো তাহলে কেমন লাগতো। এরা কেউ গালো না, সরগুনাদি সব গাইলো না, সৈগুনাদি সব গাইলো না, করুণা নাই কেউ গায় না। মুসলমান গাজির গান মান্যত করে শিরিক। ধরে বলেন ঠিক। কোন পীরের দরবারে মান্যত হবে না, মসজিদে মান্যত হবে, রাসূলের নামে মান্যত করলে শিরিকের গুনাহ হয়। তওবা আস্তাগফিরুল্লাহ। বাবা দরবারে সিজদা দেয়, মধ্যপি দাড়ি, পিসাবের দাড়ি নাই, এই গুন্ডটার কাছে মানুষ মরি দেয়। হয় কি ওভাবে ক্ষতি হয় না, আমাকে পিসাবের দাড়ি আছে, যার চোখ আছে সে দেয়, যার নাই সে দেয় না। সাইসিয়ে মুথা বার হয়ে গেছে, তারপরে বলে চোখ দিয়ে দেখতে হবে। তোকে ওই রকম শয়তান পার্টির চোখ আলাদা আছে। তো শিরিক 2 নম্বরে কুফর। তওবা করেন, আস্তাগফিরুল্লাহ। সমস্ত নিয়ামতের বিপরীত হলো কুফর, নিয়ামতের শুকরের বিপরীত কুফর। লাইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম, শুকরের বিপরীত কি? কুফর। ওয়ানাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, এটা শুকরের বিপরীত কুফর। তাহলে নিয়ামত ভোগ করে কি বলবেন? আলহামদুলিল্লাহ। যখন কি বলবেন? ভালো সন্তান হয়েছে, সন্তানটা লেখাপড়া ভালো করছে, কি বলবেন? অনেকে আছে কুফরি করে বসে, আরে মিয়া ছেলে মেয়ে বানাতে হয়। ওনাকে বাড়ি ছেলে মেয়ে বানানোর কারখানা আছে, আমরা পারি না। আছে না নাই? ওটা বানায় আর আমরা ঘুমাইছিলাম। ছেলে মেয়ে বলে বানাতে হয়, আর বেটারা কি হতে হয়? আরে ছেলে মেয়ে ভালো বানায় কে? দোয়া করবে আপনার তুমি। হ্যাঁ, তবে তোমারও কিছু ওর ভিতরে হস্তক্ষেপ আছে। বাপ যদি চোরায়, ছেলেও চোরায়। মা যদি লুচ্ছি হয়, ছেলেও লুচ্ছি হয়। কথা বলে না? মা যদি লুচ্ছি হয়, ছেলেও লুচ্ছি হয়। মা যদি নায়িকা হয়, মেয়েও নায়িকা হয়। মা যদি নায়িকা হয়, ছেলেটা হবে আব্দুল কাদের জিলানী, তো হতেই পারে না। কথা বলে না? বাপ যদি দাঁড়ায় মতে খায় খায় হাঁকিয়ে যে পায়খানা করে, ছেলেও তাই করে। বাপ ফাঁসা বেরুন প্যান্ট পরে, ছেলে ল্যাংটা ইয়ে করে। বাপের নামের নিচে প্যান্ট লুঙ্গি পরে, ছেলেও ল্যাংটা। মা স্কিন টাইপ পাজামা, দেখলি বমি আসে। 60 বছরের বুড়ি বান্দরের মতো বাবরি চুল রেখে কটা বানায় ফেলছে, তা আবার কি মাই ভাষায় যাওয়া দরকার, তাই একটু একটু শর্ট কামিজ গাই দিয়ে স্কিন টাইপ পাজামা পরে। এই মা আবার শাশুড়ি হয়ে গেছে, জামাইয়ের সামনে এইভাবে করে উলাইকা কাল বান্দর। বান্দরের মাথায় খালি লাল আছে, ও বুড়িও কালে খালি লাল মাহাইয়া করে। জামাইয়ের সামনে, মায়ের সামনে, দুনিয়ার মানুষের সামনে বিলকুল লজ্জা শরম নাই। এই মায়ের সন্তান কোনোদিন ভালো হইতে পারে? কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তো নেক আমল কি বলা? আমিলুস সালিহাত। নেক আমল হলো গুনাহগুলো ছেড়ে দিয়ে সবচাইতে বড় নেক আমল। আমি বলে থাকি দোস্ত, আমারে আল্লাহ বেহেশতে না দিক, আমি বেহেশতে মোটেই চাই না, তবে আল্লাহ আমারে দোজখে না দিক। কথা বলেন না কেন? বেহেশতে না দিক, দোজখে না দিক, নেকি না দিক, আমার আমল ভাই গুনাহ না লেখুক। এইটা হলো বড় ইনকাম। এটা কি বড় ইনকাম? আমারে প্রেসিডেন্ট না বানায়, আমারে ফাঁসি কাটতে না ছিল, ফাঁসির হাত থেকে বাঁচাই দিয়ে যদি আমারে একেবারে না খাওয়াও রাখে, তো আমি তাতে খুশি। এই জন্য বলি নেক আমল সবচাইতে বড় নেক আমল গুনাহ ছেড়ে দেয়া। এবার গুনাহ ছাড়বে কে? দিক তাকান। যে গুনারে গুনাহ মনে করে ওই গুনারে ছাড়তে পারে, গুনারে যে বোঝে সেই গুনাহ ছাড়ে, আর গুনারে যে গুনাহ মনে না করে, শরীরের সাথে মনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, ওই লোকটা কোনোদিনও গুনাহ থেকে তওবা করতে পারে না। আপনারা যারা গান শোনেন আর গুনাহ মনে করেন, একদিন আল্লাহ তওবা করার সুযোগ দেবে। দাড়ি চাচ্ছেন আর গুনাহ মনে করতেছেন, চট করে একদিন দাড়ি রেখে ফেলে দেবেন, কারণ আপনি গুনাহ মনে করতেছেন। যারা স্টার জলসা, ফেসবুক আর জি বাংলা দেখতেছে, ইন্টারনেটের ভিতরে ল্যাংটা ছবি দেখতেছে, তারা যদি এগুলোকে গুনাহ মনে করে, একদিন তারা তওবা
নসিব হবে। আর এগুলো যদি মনে করেন না তো আল্লাহর নিয়ামত, আল্লাহ আমাদের বিজ্ঞানের আবিষ্কার করতে পারি, এর কপালে ছিল শেষকালে এসে একটা ছবি ছবি দেখতেছি, রুজিতি না থাকলে হয় নাকি? মুরব্বীকে কপাল খারাপ তারা দিয়ে যেতে পারিনি, এইগুলো দিয়ে তুমি আলহামদুলিল্লাহ কমা। সূরা মুরগি বিসমিল্লাহ করে জবাই দিলে হালাল হয়? বোঝে না। এই সূরা মুরগি বিসমিল্লাহ করে হালাল জবাই দিলে হালাল হয়? হালাল হবে কোনদিন? শরীয়তের বিধিবিধানের সাথে মিল থাকতে হবে। আল্লাহু আকবার। মদ খায় পিসাব, খাজা বাবার দরবারের পীর মোস্তে এরকম বাইয়ে চলিয়েছে, ফুটু না একটু চা খায়, মদ খাচ্ছে কাফের হয়ে, পিসাব মদ খায় কাফের করে, মোসের লেজ ধরে উঁচুয়ে রাখছে। মুরিদরা জিজ্ঞেস করে হযরত এই মদ খাচ্ছেন এই যে কাফের করে, এই মোস উঁচু করে রাখছেন কেন? কোন পানীয় জিনিস খাওয়ার সময় ওর মধ্যে মোস ভিজলে মাকরুহ হয়। কোন কিছু পান করার সময় তার ভিতরে মোজ বিজলি মাকরুহ হয়, সেই জন্য মোজ উঁচু করে রাখে। খাচ্ছে কি? তাতে হারাম হয় না, মদে হারাম হয় না, মোজ বিজলি মাকরুহ হয়। ও সাড়ে দাতাল, নিজেও বোঝে না, মানুষকেও বুঝতে দেয় না। এইগুলো কথা বলেন ঠিক না? ওই জাহান্নামীর সামনে দুনিয়ার বাঙালি কিচ্ছু বোঝে না। এই জাহান্নামীর সামনে যুবতী মাইয়া, সুন্দরী, 22 কোটি সুন্দরী নায়িকা মাইয়া ডান্স করে আর গান গায়। কি গায়? শেরকি গান গায়। পাইজানো গো দেওয়ান বাগি, পাই তোমারে দেখিতে আমার মরণের কালেতে, পাইজানো গো দেওয়ান বাগি, পাই তোমারে দেখিতে আমার মরণের কালেতে। তোর মরার সময় দেওয়ান বাগিরে পাই যদি দেখতে যদি পাস, তুই কি বিনা হিসাবে জান্নাতি? ও বিনা হিসাবে জাহান্নামী। জোরে বলেন ঠিক কি ঠিক না? ডান্স করে করে যুবতী মেয়ে পীরের সামনে গান গায়। আর এই সমস্ত ভণ্ডদের কাছে এই দেশের শিক্ষিত জনতা যায়, কোটি কোটি টাকা সে টাকা দেয়। এই টাকার হিসাব তোমার দেওয়া লাগবে কি লাগবে না? ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, গুনাহ ছাড়ো, নেকি দাও। ও দোস্ত, তাহলে তুমি প্রতির হাত থেকে বাঁচতে পারবে। ওয়াতাওয়াসাউ বিল হক, এদিক ওয়াতাওয়াসাউ বিল হক, হককে পাওয়ার জন্য চেষ্টা চালাও, হক নিয়ে অটল থাকো। এই দুনিয়ায় কত কিছু আছে দেখতে পাচ্ছি, সবগুলো কিন্তু হক নয়। কথা বলেন ঠিক না? বুঝতে পারলে বুঝাইতে একটু দেরি হয়, সময় কম তাই বুঝাইতে পারছি না। দোস্ত আমার দিক তাকান, কমপক্ষে এতটুকু তো বোঝেন আল্লাহ হক। ভালো মন্দ বোঝার বিবেচনা বোধ আপনার আছে না নাই? কোন জিনিসটা ভালো এটা এমনি বোঝেন, আমার আর বুঝে দেওয়া লাগে না। তারপরে একটু ব্যাখ্যা দেই। আমাদের দেশে সহিহ কুরআন হাদিস, সহিহ কুরআন হাদিসের প্রশিক্ষণ প্রাপ্ত হইয়া যেই লোকটা সুন্নতি তরিকায় চলে, ওই লোকটা হক। কথা বলেন ঠিক? জানে কিন্তু মানে না, ওইটা কি হক? ওতে ইবলিসের দল। ইবলিস কম জানে নাকি? ইবলিস কম জানে, ও কি মানে? ওকে আমল করে, ইবলিস আমল করে, ওটা বাতিল। ও যখন আপনার সামনে আত্মপ্রকাশ করবে মনে হবে যেন বিশাল কেউ, আসলে কিছুই না। আজকে আল্লাহর রহমতে এই হক আর সহিহ কথাগুলো, সুন্নতের সহিহ তরিকা, ইসলামের সহিহ মাসআলাগুলো আপনাদের সামনে যেমন আলোচনার জন্য, তেমনি বাস্তবে আমলে পরিণত করে দেখানোর জন্য আমি কসম খেয়ে বলতে সক্ষম, চ্যালেঞ্জ করে বলতে সক্ষম, ইনশাআল্লাহ একমাত্র সহিহ প্রতিষ্ঠান মাদারেসে দ্বীনিয়া কওমিয়া, এই দর্শে নিজামী কওমি মাদ্রাসাগুলো। জোরে বলেন ঠিক কি ঠিক না? যদি কেউ জায়গা পুণ্যবাদ করেন আর কেমন কেমন করেন, আপনার ইমানের ভিতরে ঘাটতি আছে। আপনার একটা ছেলে মাদ্রাসায় গেল, 10 বছর পড়ার পরে সে যদি বাড়ি আসে প্যান্ট শার্ট টাই কোট পরে, আপনার ভালো লাগবে না? মন্দ লাগবে? পাঠাইছেন তারে হুজুর বানাতি, কি বানাতি? হুজুরতি পাঠাইছেন। আসলো একটু একটু খাইজনি দাড়ি, সে দাড়ির সাইজ দেখলিও লজ্জা হয়, কথা কয় না কেন? আর এই দাড়ি পরিমাণ মতো লম্বা না হয় যদি একটু একটু দেখলি তার জন্য লুচ্ছ দাড়ি, কথা কয় না? লুচ্ছ দাড়ির মতো দেখা যায় না? দাড়ির কাতারেই পড়ে না। 10 বছর পড়ার পরে যদি জিন্সির প্যান্ট পরিয়া আর এই লুচ্ছ দাড়ি মুখে নিয়া এরপরে নামাজও পড়তে জানে না, কোরআনও পড়তে জানে না, শরীয়তের বিধিবিধান জানে না, এই প্রতিষ্ঠান ইংরেজি বাংলা যাই হোক না কেন ওইটা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান না। আমি ওই জন্য বলে থাকি যে মাদ্রাসা 2 প্রকার, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান 2 প্রকার, একটা হলো দরকারি আর একটা হলো সরকারি। কথা বলেন, দরকারি আর সরকারি। দরকারিটারে যারে আমি দিনে রাতে 24 ঘন্টা আমার দরকারে পাই, ওইটা আমার দরকারি। আমার দরকার কখন হবে? আমার জীবনের শ্রেষ্ঠ দরকার হলো আমার মৌতের সময়। কথা বলেন না কেন? মৌতের সময়। আজকে এই যে গোলানাস মাদ্রাসা, আমি কয়েক বছর আগে তো জানতাম না, মাদ্রাসার বয়স মনে খুবই কম, অল্প দিন মাদ্রাসার বয়স।
আজকে এখানে মাদ্রাসা হয়েছে, আপনাদের এই এলাকায় যতদিন মাদ্রাসা ছিল না, এই গ্রামের একটা লোক শুনছে হুজুরের কাছ থেকে, যেই ব্যক্তির মৃত্যুর সময় তার কবরের তার মৃত্যুর সময় লাশের পাশে মৃত্যুর সজ্জা যখন ইন্তেকাল হবে বা এইরকম সময় যদি তার আশেপাশে কোরআনে কারিমের তিলাওয়াত হয়, ওই লোকটার জন্য আল্লাহ সেই জান্নাতে 500 ফেরেশতা পাঠিয়ে দেয়, সুবহানাল্লাহ। আর তার ইমানি মওত হয়, এই লোকটা এই খবর পাইয়া ছেলেরা ওসিয়ত করছে, বাবা আমার যখন অন্তিম সময় দেখবি ছেলেসা শুরু হয়ে গেছে, ওই সময় তুই এই 5 জন হুজুর খবর দিয়ে নিয়ে আসবি, আমার পাশে যেন কোরআন শরীফ পড়ে। এখন এই মাদ্রাসা আশেপাশে কোনো মাদ্রাসা নাই, আপনার আব্বা রাত 2টার সময় মৃত্যুর সজ্জায় শায়িত, আপনি এখন বাপের পাশে কোরআন শরীফ পড়াবেন বলে চলে গেছেন দলোয়ারা মাদ্রাসায়, অথবা চলে যাচ্ছেন মাগুরা পানি ভবন মাদ্রাসা, গোরস্তান মাদ্রাসা, ওই জায়গা থেকে হুজুর নিয়ে রওনা দিয়েছেন, ওই খইতলা আসতে আসতে বাড়িতে ফোন গেছে, হুজুরকে ফিরে চলে যেতে কিন্তু আব্বার মরা হয়ে গেছে। তাহলে আপনার আব্বা কি কোরআন পাইলো মরার সময়? পাইলো না। এবার আব্বা মৌতের সময় যাতে কোরআন শরীফ পড়া শুনতে পারে, এর জন্য নিকটস্থ একটা মাদ্রাসা হলে ভালো হয় কিনা? আর এই যে মাদ্রাসা দেখতেছেন না, হেফজখানা আছে, 24 ঘন্টা হাফেজরা কোরআন শরীফ পড়ে। বলবেন 24 ঘন্টায় তো কথা তালে বলে বলতেছেন, 24 ঘন্টা পড়ে তো খায় কখন আর ঘুমায় কখন, এদের কি এগুলো নাই? হ্যাঁ, তারা ঘুমের মধ্যেও পড়ে। আমি বাড়ি যাই রাত্রে 1টা-2টার সময়, যাই আমার মাদ্রাসার মধ্যে ঢুকি, হেফজখানার সামনে আমি আগে যাই, এত যে ভালো লাগে আমার মাদ্রাসা, বাড়ির মাদ্রাসা আগে হেফজখানা ছিল না, শুধু জামাতখানা আর কিরাতখানা ছিল। কিরাতখানাটা অত উন্নত ছিল না, জামাতখানা অতটা ভালো ছিল না, কোনো মতে লামসাম চলতো। আমি দেখি মাদ্রাসার কোনো উন্নতি নাই, মাদ্রাসার কোনো অগ্রগতি নাই। আমি এলাকার জনগণকে ডাইকে বললাম যে যদি মাদ্রাসার উন্নতি অগ্রগতি পাইতে হয়, তাহলে 24 ঘন্টা কোরআনে কারিমের তিলাওয়াতের ব্যবস্থা করতে হবে, হেফজখানা করতে হবে। সকলে সম্মত হলো, হেফজখানা খুলছি আজ থেকে 13 সালে, 4 বছর হতে যাচ্ছে, 13, 14, 15, 16, 4 বছর গেছে, 17 সালে পড়লো। এই 4 বছরে আমার হেফজখানার ছেলেরা যারা ফারেক হয়েছে, মক্কা থেকে আমি 4 বছরই পাগড়ি দিতে পারছি। মক্কা থেকে মদিনা থেকে পাগড়ি কিনি, আর মক্কায় নিয়ে জমজম পানিতে ধুইয়ে শুকাইয়া সেই পাগড়ি আমার ছেলেদের মাথায় মক্কার মেহমানদের দিয়া, সৌদির আল্লাহ রসুলের দেশের মানুষের মত দিয়া আমি পাগড়ি পেঁচাই। আল্লাহ তার ওসিলায় 4 বছর আমার মাদ্রাসায় যা দিয়েছে, অনেক 30-40 বছরের মাদ্রাসা আল্লাহর রহমতে ওই ফেস আর ওই চেহারা তৈরি হয় নাই। আল্লাহর রহমতে প্রত্যেকদিন আসতেই তালে আছে। আগামী শুক্রবারে ইনশাআল্লাহ আল্লাহর এক বান্দা আমার ডেকে নিয়ে গত 1 সপ্তাহ আগে, আমার এক চাচা হয়, জীবনের সিনিনের চাচা, গোপালগঞ্জে বাড়ি মেলায় থাকে, সেই চাচা আমার ফোন দিয়ে ডেকে নিয়ে, একটা নাসির মেয়েটার জন্য একটা সদকায়ে জারিয়া আমি করতে চাচ্ছি বাবা, ওনার একটাই মাত্র মেয়ে, মেয়েটারে জামাই তো হত্যা করে ফেলাইছে, শহীদ করে দিয়েছে, এই মেয়েটার আত্মার মাগফিরাত জেনে নাসির আমি কি করতে পারি বাবা? তোমার তো চিনি না, তো শুনেছি তোমার অনেক নাম, তুমি একটু পরামর্শ দাও, তাই করবো। আমি বললাম কাকা তৌফিক কেমন? যে তুমি যত বলো তত আমার তৌফিক। আমি সাহস করে প্রতি পাই না, আমি নিজে তো গরিব মানুষের ছেলে, মন আলো ছোট, কি কইয়ে ঠকে যাই না, দিতে যাই বুঝে উঠতে পারি। বললাম যে কাকা আপনার মেয়ের নাম জাকিয়া ও মহিলা, তো আমি মেয়েদের জন্য নাবালেগ মেয়ে, আমি সাবালেগ মেয়েদের জন্য নয়, নাবালেগ মেয়েরা নাবালেগ থাকতে 11 থেকে 12 বছরের ভিতরে হাফেজ হয়ে যাবে, একটা হাফেজা মা তার কোলে সন্তান ইনশাআল্লাহ কোরআনের জ্ঞান পাবে। কথা বলেন ঠিক না? মা কোরআনওয়ালা মায়ের পেট থেকে কোরআনের সন্তান হবে। এই কোরআনওয়ালা মায়ের অভাব হয়ে গেছে, আমি নাবালেগ মেয়েদের জন্য জাকিয়ার নামে একটা হেফজখানা মাদ্রাসা করতে চাই, আপনি যদি চান তাহলে সেখানে দিতে পারেন। উনি বললেন 5 তলা ফাউন্ডেশন থেকে কাজ শুরু করো, 60 ফিট লম্বা, 35 ফিট চওড়া, প্রথম তলায় 75 লক্ষ টাকা বাজেট, যত সুন্দর আছে তুমি করবা। আগামী বছর আর 1 তলা, পরের বছর আর 1 তলা, 3 তলা করে দেবো। ও দোস্ত সব আমার কোরআনের বরকত, জোরে বলেন ঠিক কি ঠিক না? আজকে কোরআন আমি হেফজখানায় যাই, আগে কোরআন দেখতে, মাদ্রাসা দেখতে যাইয়ে শুনি ঘুমিয়ে নিচ্ছে সব ছেলে মেলে, ওই ঘুমের মধ্যে দেখতে মাথা গুঁতো দিয়ে তালে রয়েছে, মাথার তলে বালিশ নাই, গিলাস তো দিয়া থাই গিলাস বাইরে থেকে দেখা যাচ্ছে, উলাইকা 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 ভর্তি ভর্তি উলাইকার গুঁতো এসে বালিশ রিজিল যাচ্ছে। ও সজাগ থাকতে উলাইকা পড়ছে, স্বপ্নে উলাইকা পড়ে। ও বাথরুমে যে বসে রয়েছে আর বেরোয় না, মানে পায়খানায় বসে মুখ দিয়ে পড়া তো নিষেধ, কিন্তু যে সবক পড়ছে মনে মনে কল্পনা করতে করতে তার সে সুস্থি মনে নেয়। ওর শয়নে স্বপনে ঘুমোয় খাওয়া দাওয়ায় ওয়ালে ব্রিথিং 24 ঘন্টা কোরআন পড়ে, আর সেই কোরআনের প্রতিষ্ঠান দিনে রাতে যে কোনো সময় তাদেরকে খুঁজলে পাওয়া যায়। আপনি 5 কাঠা জমি দিয়েছেন, এই জমির উপরে মাদ্রাসা, ওসিয়ত করছেন হুজুর রে হুজুর আমি যখন মৃত্যুর শয্যায় যাব, খবর পাইলে 5টা ছেলে নিয়ে আপনি একটু যাবেন, আমার পাশে বসে কোরআন পড়বে, আমি যেন ফেরেশতা দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। ওসিয়ত করছে হুজুর রে হুজুর, ঠিক আছে আপনার ছেলেদেরকে বলে যান যে কোনো সময় আমার জন্য খবর দেয়। পুরো দিনে মরবে না, রাত্রে মরবে, কোনো খবর আছে? বুড়ো রাত 2টার সময় ছেলের শুরু হয়ে গেছে, এখন অচেতন অবস্থা, বাপ ভালো না, রাত 2টার সময় হাফেজ সাহেবের ফোন দিয়েছে, হাফেজ সাহেবের ফোন পাইয়া নাম্বার দেখে তো ওই বাড়ির নাম্বার, তখন ওনার মাথা নড়িয়ে গেছে, উঠেই
কি খবর ভাইজান? আমার অবস্থা ভালো না, তাড়াতাড়ি 5টা ছেলে নিয়ে আপনি চলে আসেন। হাফেজ সাহেব দেখছে লাঠিতে বাড়িতে তাড়াতাড়ি যাই তো তার ভিটের উপরে যার জায়গা আজকে মাদ্রাসা কোরআন শরীফ পড়ি আরামসে ঘুমিয়ে রয়েছি। ওই চাচা এখন আখেরাতের দিকে রওনা দিছে। চাচারে খালি হাতে মূর্তি দেওয়া যাবে না, ওনারে সূরা ইয়াসিন হাতে দিতে হবে, তাড়াতাড়ি ওর সূরা ইয়াসিন দিয়ে মারতে হবে। এই 5টা ছেলে নিয়ে বুড়ো হাফেজ সাহেব উঠে যাইয়া 6 খান কোরআন শরীফ গলায় তুলে নিয়ে যাইয়া ওই বুড়ো পীর পাশে বসে গেছে, শুরু করে দিয়েছে চলে গেছে। কোন ফাঁকে গুলো মাসে গুলো নিজেও টের পাইনি। আল্লাহ রাত 2টার সময় আমি দরকারে এই গুজবটা পাইছি। আর যাকে সরকার বলে সরকারি ওই প্রতিষ্ঠান বেলা 4টাতে বেলা 10টাতে 4টে পর্যন্ত খোলা থাকে, রাতের বেলা ওই জায়গা থাকে না। কেউ কথা বল না কেন? আপনাদের এই বছর এক মাদ্রাসায় আমি মাগরিবের নামাজ পড়বো বলে বছর 4 আগে মোটরসাইকেলে ঢুকছি, মাদ্রাসা নাম শুনে ঢুকছি যে মাদ্রাসা হলেই তো মসজিদ হবে। ঢুকে দেখি যে মাদ্রাসাই খালি মাদ্রাসা, মসজিদ নাই। আর আমাদের সব মাদ্রাসায় আগে হয় নামাজের ব্যবস্থা। কথা বল না কেন? আল্লাহ এখন ওই জায়গা 10টা থেকে 4টে পর্যন্ত থাকে। ওই মুরব্বী যিনি জায়গা দিয়েছে উনি তো ওনার ছেলে যদি রাত 2টার সময় ফোন দিয়ে ওই প্রতিষ্ঠানের প্রধানকে বলে, হুজুর ভাইজান স্যার আপনার তো অবস্থা ভালো না, 4টা ছেলে মেয়ে পাঠাই দেন কোরআন শরীফ পড়বে। ওনার জায়গা আছে কেউ? রাত 2টার সময় আছে কেউ? ওরা তো চলে গেছে 4টে ছুটি। এখন কি কবে? কয় যে উনি মূর্তি আর সময় পাবো না, ওনার কাছে 10টার পরে মূর্তি কও, ওরা আসুন তারপরে যেন মরে। কি বলবে? 10টার পরে কি অপেক্ষা করবে? সময় যত আমি সময় চলে গেলে দোস্ত, সময় হয়ে গেলে চলে যেতেই হবে, কোন রিকোয়েস্টে কাজ হবে না। আজকে গোটা দুনিয়ার বুকে ইসলাম যদি জিন্দা রাখে, ইসলাম যদি জীবিত থাকে, একমাত্র আহলে হক মাদ্রাসা দিনিয়া কওমিয়া দেওবন্দি উলামায়ে কেরামের রাসূলের ওসিলায় শহীদুন টিকে আছে। যেই দেওবন্দের উলামায়ে কেরাম আজকে আপনাদের কাছে আসতে ওয়াদা করেছিলেন, যেই দেওবন্দের শাখা আপনারা ঘোড়ানা চালানা পেয়েছেন, আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই একজন মানুষ যদি ওঠে বলবো যে ওই লোকটা বার্মার বুদ্ধকে দলের লোক, মাদ্রাসার বিপক্ষের লোক, আমি সবাইকে ডাকিয়ে দেখাবো যে ওই যে মাদ্রাসার বিপক্ষে লোক চলে যাচ্ছে। পেশা বসলে এক আঙ্গুল চড়বেন ছুটি, মিথ্যে কথা কই আঙ্গুল দেখে চলে যাবেন, দোয়া করবো ডায়াবেটিস হবে। আল্লাহ যেন সবাইকে ডায়াবেটিস থেকে হেফাজত করে, জোরে বলে আমিন। যে কোনো বিপদে ধৈর্য ধারতে হবে, ধারণ করতে হবে নবীদের মতো। হয়ে গেল আমার তর্জমা। এদিক টাকা এখন এই মাদ্রাসার দরকার আছে না নাই? আমি নাসির এই কওমি মাদ্রাসার ছাত্র। আল্লাহ আপনাদের দেশের মানুষ এখনো ভালো করে কওমি মাদ্রাসা বুঝতে চায় না। এই মাগুরা জেলার আয়তন হিসেবে একেবারে কম না। 4 থানায় মাগুরা, শ্রীপুর মাগুরা, মোহাম্মদপুর, এরপর সানিগা, 4 থানায় মাগুরা। আজও পর্যন্ত 4 থানা মিলে মাগুরাবাসী এখন একটা কওমি মাদ্রাসা দাওরা মাঠ পর্যন্ত পূর্ণাঙ্গ দাওরা মাদ্রাসা এখনো পর্যন্ত আপনারা বানাইতে পারেন নাই। আমার গোপালগঞ্জ, যেই গোপালগঞ্জের নাম গোপাইলিয়া, সবাই ঠাট্টা লেখা গোপাইলিয়া, তার মানে গোপালে ভরা, আসলে তার 3 ভাগের 1 ভাগ ভোট গোপালগঞ্জ এখনো পর্যন্ত হিন্দু। এই গোপাইলিয়ার ভিতরে 4 থানায়, 5 থানা, একটা মকসেদপুর সহ 5 থানা, মকসেদপুর, কাশিয়ানী, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, কোটালীপাড়া, এই 5 থানার ভিতরে 4 থানায়, কারণ মকসেদপুর থানায় দাওরা মাদ্রাসা কওমি মাদ্রাসা পুরুষ হয় না এখনো। বাকি 4 থানায় 30টে পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা, কওমি বেসরকারি মাদ্রাসা। যেই গোপালগঞ্জ সরকার বাংলাদেশ পরিচালনা করে, সেই সরকারের এলাকায় 30টে কওমি মাদ্রাসা নারী আর পুরুষ দিয়ে, 19টে পুরুষ মাদ্রাসা, 11টা মহিলা মাদ্রাসা। কেন কেন এই দেশের এই গোপাই মাগুরার সন্তান মুফতি নুরুল আমিন সাহেব, মুফতি আব্দুল্লাহ সাহেব, মুফতি কি বলা হয় গোলাম রহমান সাহেব, মুফতি জিহাদ সাহেব, মুফতি আব্দুল শাকুর সাহেব, এরপরে মাওলানা জাবেদ, আরো যারা আছে হাজার হাজার উলামায়ে কেরাম, কেন ভিতরে আপনারা আমরা তাদেরকে সহযোগিতা করব। দলহারা মাদ্রাসা, আমাদের পৌর গোরস্থান মাদ্রাসা, আজকে যে প্রতিষ্ঠান আমরা এই কোরআন মাদ্রাসা বসেছি, এখানে দাওরা হাদিস মাদ্রাসা হতে হবে। রাজি আছেন? কথা হলো না? রাজি আছেন? নারায়ে তাকবীর,
হাদদাসানা হবে। আমি লক্ষ্মীবাজার মাদ্রাসার প্রিন্সিপাল এখন বর্তমানে, আজ থেকে বেশ অনেক বছর আগে একবার ছিলাম 91 কি বলে 1, 2, 3 সাল লক্ষ্মীবাজার মাদ্রাসা আমি সাইকুল হাদিস ছিলাম। ওখানে আমি রাতের বেলা বুখারী শরীফ পড়াইতাম। থানা সদরের যত রিটার্ন পারসন এবং রানিং চাকরিজীবী রাতের বেলায় আমার কাছে অনেক পাল্টায় আজ 10-20 জন করে ছাত্রদের সাথে এসে জেনারেল উচ্চ শিক্ষিত মানুষরা বসে থাকতো। আমার এক মুরব্বী আছে যে আমার সন্তানের মতো জানে, আমি ওরকমই জানি, আব্বার মতো শ্রদ্ধা করি আব্দুল কাইয়ুম মাস্টার এবং ভাই আব্দুল রউফ সাহেব ইন্দা এসে বেশি বসতেন। আমি বলতাম যে ভাই এই দাওরায়ে হাদিসের টাকা, দাওরায়ে হাদিসের ছেলেদেরকে শুধু রিডিং করে দিতে হয়, ছেলেরা পরে উস্তাদে শোনে, দুই একটা হাদিসের ব্যাখ্যা হয়। আপনাদের কারণে তো আপনার পাবলিক এসে বলছেন যে আমার সব হাদিসের তর্জমা বলা লাগে, এতে একটা আগেও দিলাতেছিলেন। আব্দুল কাইয়ুম মাস্টার বলেছিল যে বাবা তোমার তর্জমা বলা লাগবে না, তুমি খালি রিডিং পড়ে যাবা। আমি বললাম তো আপনারা এসে বসছেন যে হয়তো কোনো সমস্যা নাই, তুমি যে অবিহি বলা হাদদাসানা কয়ে যে আপনি শেষে আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা পড়ে ফেলে দাও, ও যে কেমন মজা লাগে, ওই মজার সময় যে আমার কেমন লাগে, দুনিয়ায় সবচাইতে মজাদার জিনিস ব্যবহার করে তাতে যে উপভোগ করেছি মজা, তার চাইতে 1000 গুণ মজা লাগে যখন বুখারী শরীফের অবিহি বলা হাদদাসানা করে টান শুরু করো। সেই মজা আমি আর বুঝতে পারবো না। সুবহানাল্লাহ। আজকে গোরানাবাসী, মাগুরাবাসী এমন একটা মজা নিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম। তারা মুখে ফাও কথা বলে বলে ধর্মের এই বাতিগুলো নিবানোর চেষ্টা করতেছে। এই মাদ্রাসায় পড়লে কি কয় জানেন? মাদ্রাসা করছে, সিলেটেতে বলি আইছে ওটা মাদ্রাসা করছে, মানে সার্টিফিকেট নাই। কি নাই? সার্টিফিকেট নাই। সার্টিফিকেট না হলে সবাই না খাইয়ে মরে। এই মৌলানা জাবেরের সার্টিফিকেট নাই, না খাইয়ে মরছে। আইয়ে বছর একখান কামাই আছে, তাকে দুয়ে পানি খাতি লাগতেছে। আইয়ে বছর একখান কামাই আছে সার্টিফিকেট, তা দুয়ে পানি খাতি লাগতেছে। ওই বেসরকারি যেটুকু সেইটুকুই রসিলা আল্লাহ বাঁচায়। কথা বলেন না কেন? পানি উন্নয়ন বোর্ড মাদ্রাসার বড় হুজুরির নাম মাওলানা তৌহিদ, জীবনের জেনারেল সার্টিফিকেট তার নাই। পৌর গোরস্থানের হুজুরির সার্টিফিকেট নাই। ওই জামে মসজিদের ইমাম সাহেবের সার্টিফিকেট নাই। ওখানে দারুল ইফতা করছে, তাদের সার্টিফিকেট নাই। নতুন বাজার মাদ্রাসার হুজুরের সার্টিফিকেট নাই। এই সর্বোপরি আমি নাসিরের কোনো সার্টিফিকেট নাই। সারা বাংলাদেশের একমাত্র আমি চ্যালেঞ্জ করে সব জায়গা বলে থাকি, প্রধানমন্ত্রী আর বিরোধী দলের নেত্রী আর এরশাদ কাকা, এই তিন মুরব্বীর সময় দিলে বাকি কোনো মন্ত্রীরও অত মানুষের দেয় না যত মানুষের দেয় আমি নাসিরকে। কথা বলেন ঠিক কি ঠিক না? এবং ভালোবাসা মহব্বতের সাথে দেয়। আমার কোনো সার্টিফিকেট নাই। প্রেসিডেন্টের সাথে 3-4 গুণ বেশি বেতন আল্লাহ তাআলা আমাকে পকেটের মধ্যে খেঁচে দেয়। টাকায় আমার দাবলা গিয়ে বেড়ে, আমি না দিয়ে যদি বলাই বেড়াই। আজ তো 10 জনে কইছে হুজুর 5000 টাকা নিয়ে আসতেছি, 10,000 টাকা নিয়ে আসতেছি। আমি বলি না, আমার বাড়ি ঝামেলা। কয় হুজুর কিছু খাবো না, বিস্কুট নিয়ে যে নিজেরা খাইয়ে পারি। হুজুর এই টাকাটা একটু রায়, হুজুর একটু রায়। না, আমার টাকার দরকার না। টাকা আমার দাবলাই নিয়ে বেড়ায়। সার্টিফিকেট কি? হাজার হাজার লক্ষ লক্ষ সার্টিফিকেট আলাদা চাকরির অভাবে সারা বাইরে বুকু সরে ঘুরে বেড়াচ্ছে। ঠিক না? যারে কোনোদিন পরিচয় দেয় নাই তারে যাইয়ে কিভাবে আপনি আমার মা হন? কিভাবে? আমার মা হিসাবে বিয়ে হিসাবে শালা, সেইভাবে মামা আপনি আমি কোনোদিনও করি না, আমাকে বলুগুলা করেও না। আল্লাহ রহমতে আমাদের সার্টিফিকেটটা কে জোর হলো না? কে? আমি একটা গল্প বলে থাকি না, আসরের নামাজের পরে রমজান মাসে মসজিদের ইমাম সাহেব সব মুসল্লিকে বের করে দিচ্ছে। একজন বসে রয়েছে কোনায়। ইমাম সাহেব বেরোস শেখা কইছিল মসজিদ তালা দেবো। ও কাজ আমি কইছিলাম এতে কবে বসবো। হয়তো এতে কবে বসি, তোর বাড়ি কোন জায়গা? বাড়ি কইছে 60 মাইল দূরে। অদূরিত জায়গায় এতে কবে বসি, তোর খাতি দেবে নাকি না? হয়তো আল্লাহ দেবে খাতি। হয়তো আল্লাহ দেবে না, শেষ আমার বউর দিতে হবে। আমার বউ লোকের অসুস্থ, পারবে না না দিদি। কয়েছে না আল্লাহ দেবে, ও কাজ আল্লাহ দেবে, ও কাজ দেবে না। এই নিয়ে জগা বাজাইছে, গান ধরে বের করে দেবো। ওই লোকটা কয় তুই আমার গাড়ি হাত দিবি না। হয়তো দিলাম না, তুই বেরো। কালকে আমি বেরোবো, কইছি না আল্লাহর ঘরে কি তোর ঘর দিলাম, এতে কবে বসবো। হয়তো আমি পশ্চিমে খাবি কি একটু করে দিতে হয়। এতক্ষণ কইছি দুজন পছন্দ হলো না, এবার শোন, এই মসজিদের পশ্চিম পাশে একটা খ্রিস্টান বাড়ি আছে, জানিস? জানি। ওই খ্রিস্টান আমার খাবার দায়িত্ব আছে। এবার ইমাম সাহেব কয় তোর বসে, কাকে বসো বললেই লোকটা দাঁড়াই দিচ্ছে আবার নামাজ পড়তে। আসরের পরে, আসরের ফরজ নামাজ পড়া হয়ে গেলে সন্ধ্যে পর্যন্ত আর কোনো নফল পড়া যায় নাকি? এখন ওই লোকটা ইমামের পিছনে আসর পড়লো, ফিরে আবার সেই আসর সেই নামাজের বক্তের ভিতরে আবার কি নামাজ পড়ে একটু শুনতে হবে না? ইমাম সাহেব বসে রয়েছে, সালাম ফিরানোর পরে বলছে সুফি সাহেব মশলা মশলা জানিস 60 মাইল দূরিতে এসে এনেতে কাপে বসতে এসেছিস, খ্রিস্টানের বাড়ি ভাত খাইয়েতে কাপ করে মশলা না জেগে। এই আসরের নামাজের পরে কোন নামাজ আছে? কি নামাজ পড়লি? তো কাজে আমি জানি, এ মশলা তো জানি কমপক্ষে যে আসরের পরে কোনো নামাজ নেই। তা কি বললি? কি তোর পাশে যে আসর পড়ছিলাম না, সেই আসর আবার পড়লাম।
কেন বললি হয়তো তোর কাছে পড়িয়ে ওই নেই তাই কি হয়েছে কেন হইলে বুঝোই হয়তো বুঝো বলার পরে এই রমজানের বাই কয়দিন এই জায়গায় থাকবো মসজিদে যত মুসল্লি আছে সবাই কব যে এই ইমামের পিছনে একদিন যারা নামাজ পড়ছে কে রইলে নামাজ পড়াই বলো তাহলে কি জন্য তুই বুঝোই তুই মসরে তুই কাফের তোর ইমান নাই আমি 100 বার কইলাম খাবার দেবে আল্লাহ তা তুই বলে মাইনে দিতে পারলি না যখন কইলাম যে খাবার দেবে সার্টিফিকেটে খাবার দেবে খ্রিস্টানে সেই সময় তুই আমার এতে কালে বসার অনুমতি দিলি আল্লাহ চাইতে তোর খ্রিস্টানের উপরে আকীদা বেশি হয়ে গেছে তুই মুশরিক তোর পিছনে নামাজ আমি পড়ছি আমার হই নাই যারা পড়ছে তাকে হই নাই আমি এই বাকি 10 দিন এই তাইতে এই কর্মগুলিতে কাপে বসছি তোর চাকরি আমি খাবো আলেম মানুষ তো এক জায়গা ভুলছিল তারা যখন পড়ছে গরম হয়ে গেছে যাইয়া পাউজ রাজাছে ভাইজান সত্যি কথা কইছেন আমি তওবা করলাম আমার ভুল হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ খাওয়াই কি খ্রিস্টানে না আল্লাহ খাওয়াই কি সার্টিফিকেট না আল্লাহ দুনিয়া যাদের সার্টিফিকেট নাই তারা না খাই না খেয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে কত কোটি কোটি শিল্পপতিরা কত টাকা মালিক আছে অনেকে তার নামটা সই করতে পারে না এরকম লোক বাংলাদেশে পয়সা আছে না সার্টিফিকেট দিয়ে পানি খাবো নাকি এই মাদ্রাসায় পড়বি আল্লাহর রহমতে কওমি মাদ্রাসায় পড়বি দিনকে সহিভাবে জিন্দা রাখতে পারবি যদি এছাড়া সরকারি জায়গায় যাস ও জায়গায় সরকারের হুকুম মানি চলা লাগে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অফিসের বড় হুজুরের মাথার উপরে শেখ হাসিনা ছবি রাখতে হবে কিছুদিন পর যদি হাসিনার বাড়িতে খালেদা আসে এবার খালেদারে মাথায় উড়ে রাখতে হবে এরা দিকে চলে যদি সরকারটা আসে ও মুরব্বীর মাথায় উড়ে বসে থাকা লাগবে এই সমস্ত নেতা নেত্রীর মুরব্বীর ছবি মাথার পর করে বসে থাকা লাগবে জায়েদ না জায়েদের কত আলো পরে আলেমের মাথার উপরে এই সমস্ত ছবি করে নিয়ে বসে থাকতে হবে আল্লাহর রহমতে আমরা সরকারে খাইও না খাই যে সরকারের সেই সরকারের ছবি আমরা মাথার পর রাখি কুরআন আমরা মাথার পর রাখি হাদিস আমরা মাথার পর রাখি নারে তাকবীর নারে তাকবীর কথা সত্য না মিথ্যা চলমান সরকারের সমালোচনা করি না তার হুকুম তার রাষ্ট্রীয় বিধান যারা তার খায় তারা তার গায় আমরা তার খাই না আমরা আল্লাহর খাই জনসাধারণ আমাদের সাথে আছে কথা বলেন ঠিক কওমি মাদ্রাসা মাদ্রাসার নাম কি কওমি মাদ্রাসা ব্যঙ্গ করে খালেজি খালেজ মানে ভাই হ্যাঁ ভাই খালেজ মানে ভাই বাইরে বাইরে মানে কি আকামের বাইরে আছি আমরা কিসের বাইরে আকামের বাইরে আছি কথা বলেন ঠিক না দরসে নিজামি মাদ্রাসা এই মাদ্রাসার বিপক্ষে কারা মাদ্রাসাটা পছন্দ হয় না কাদের আমি তাদের হাত দেখতে চাই হাতে হাতে কার কার পছন্দ হয় না একজন দুইজন তিনজনের পছন্দ হয় না খালি 2-3 জনের পছন্দ হয় না আর সবাই হয় আল্লাহ আমাদের কবুল করুন বলেন আমিন মাদ্রাসার পক্ষে বিল্ডিং এই যে সামনের জায়গাটা লাগবে ওই জায়গাওয়ালার জন্য দোয়া হবে আল্লাহ ওই জায়গাটা আমাদেরকে ওই লোকের মাধ্যমে দিয়ে দাও কারণ আমিন ভাই আপনাকে বলি আপনার জায়গা জমি আরো আছে বা নাই আপনার এই জায়গার উপরে আল্লাহর কোরআন হবে কোরআন পড়া হবে আপনি কি মনে করেন এর চাইতে পাওয়ার চাওয়া দুনিয়া কি থাকতে পারে যে আপনার জমির উপরে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে সুবহানাল্লাহ আল্লাহ পাক আপনাকে জাতীয় সংসদ ভবনের কাছে জায়গা দিয়ে দিতে পারে এই জায়গার বিনিময়ে মাগুরার প্রাণকেন্দ্রে আল্লাহ জায়গা তৈরি করে দিতে পারে বলে কি বলে না এই জায়গার বিনিময়ে আল্লাহ আপনাকে সর্বোপরি জান্নাতের ভিতরে জায়গা তৈরি করে দেবে জান্নাতের মধ্যে জায়গা তৈরি করে দেবে কিয়ামত পর্যন্ত আপনি বিক্রি করে যান আপনি বেচ দিয়ে যান তারপরেও এই জায়গায় যতদিন কোরআন তিলাওয়াত হবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় লেখে যাইতে থাকবে সুবহানাল্লাহ আজকে দেখেন গুরানাস মাদ্রাসার ওসিলায় পুরো মাগুরা জেলার 4 থানার লোকের ভিতরে আছে আমার বিশ্বাস এমনকি রয়্যাল জেলার লোক আছে এর ভিতরে দূর দূর থেকে মানুষ আসছে আজকে গুরানাস মাদ্রাসার ওসিলায় এইরকম পরিবেশ কোনোদিন দেখেছেন এত মানুষ আমি এর পাশে দেখিও নাই আলহামদুলিল্লাহ কি চমৎকার পরিবেশ আজকে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই মাদ্রাসার জন্য মাদ্রাসার জমিওয়ালার কাছে দাবি করব আপনার জন্য লক্ষ মানুষকে আমি দোয়া করব আর আমরা এখানে তারে খালি হাতে বিদায় দেব না গরিব না ধনী আমি জানি না তারে তো কিছু দিতেই হবে আমরা এই জায়গায় প্রায় 10,000 মানুষ আছেন এই 10,000 মানুষের 1,000 করে টাকা দেওয়ার মতো আমার বিশ্বাস 1,000 করে টাকা দেওয়ার মতো এর ভিতরে 1,000 মানুষ আছেন এই জায়গাটাকে যার তারে আমরা কিছু টাকা দেব মাদ্রাসার বাকি কাজে হাত দেব 1,000 লোক এর ভিতরে আছে 1,000 করে টাকা দিতে আল্লাহর রহমতে অসুবিধা হবে না আগামী বছর চাবো না আর পরবর্তীতে দিলে নেব কিন্তু এইভাবে বিড়ি করবো না জায়গাওয়ালাকে টাকা দিয়ে জায়গা নেব যদি কেউ আটা দেয় বুঝবো যে এই মাদ্রাসার বিপক্ষের লোক নাড়াচাড়ার মধ্যে হবেই না দোয়া হবে ইনশাআল্লাহ আছেন কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম 10,000 টাকা আমি 10-এর একটা লোক চাই 1,000 টাকার লোক নেবো ইনশাআল্লাহ 10-এর একটা লোক আছেন মাশাআল্লাহ হুজুর 10,000 যদি বলেন আলহামদুলিল্লাহ
আল্লাহ হুজুরের দান কবুল করে দেবেন আমিন। হালাল ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। উনার একটি মাত্র ছেলে তার হক্কানি আলেম বানায় দাও, দেবেন আমিন। আল্লাহ হায়াতে দেবা দরজ করো। উনার ছেলেটা এখানে কোরআন শরীফ পড়ে শোনাইছে, আল্লাহ এই জায়গা কিয়ামত পর্যন্ত দর্শ হবে, এই দর্শের সওয়াব তাদের আমলনামা জারি করে দিও, দেবেন আমিন। আছেন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতো? 10,000 টাকা, 10,000 আমি দাবি করে বসে থাকলাম, 10,000 আর 2,000 আর 1,000 টাকা যারা দেবেন ডাকদের হাত দেখান, 2,000 1,000 হাত একটু উঁচু করে দেখান তো, এই টান করে একটু দেখান, 2,000 1,000 একটু কি দাঁড়ানো যাবে? একটু দাঁড়ানো যাবে, হাত নিয়ে একটু দাঁড়ানো যাবে। অনেক মানুষ তো আমি দূর থেকে চিনতে পারতেছি না। 1 মিনিটের জন্য একটু দাঁড়ান, 1 মিনিটের জন্য একটু দাঁড়ান। এই লেখকরা 5 লাখের মতো দৌড়ে যে নামটা লিখে নাও, ফোন নাম্বার সহ, গ্রাম সহ। এই যে নগদ 1,000 গ্রাম, শহীদুল জামান 1,000, আব্দুল মজিদ 1,000 নগদ দেন, কি নাম? গোলাম হায়দার 1,000। আচ্ছা ঠিক আছে, গোলাম হায়দার কোন? এই 1,000 লোক করতে হয়ে যাবে, 1,000 টাকা করে। আল্লাহ আজকে এই জায়গা দ্বারা জমি কেনার জন্য 1,000 করে টাকা দিল, তাদের হালাল ভাবে লাখ লাখ কোটি, বলছে দাঁড়াইছে, তুই খাতা কলম নিয়ে দাঁড়াইছিস, শরীর নাম দাঁড়িয়ে যাবি। এই যে আল্লাহ লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আনসারে বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। বংশে হাক্কানি আলেম পয়দা করে দাও। কবরে যারা চলে গেছে আল্লাহ তাদের কবরে জান্নাতের দরজা খুলে দাও। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। 1,000 টাকা চেয়েছি মাত্র, প্রত্যেক বছর এই টাকা দেওয়া লাগবে তা না, আজকে মাত্র দেবেন। এইবার লেখা দেবেন, 1 সপ্তাহ বা 1 মাসের ভিতরে টাকাটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই জমি আমরা কিনবো, এই জমির পর কোরআনের ঘর হবে, দরসে বুখারী হবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবেন। আল্লাহ কবুল করেন। 1,000 টাকা করে লেখেন, কই 1,000 হাজার হাজার মানুষ ভাই, এর ভিতরে 1,000 মানুষ। ওই যে হাত জায়গা রয়েছে, আপনি উনার কাছে যান। শফিকুল ইসলাম 1,000। আল্লাহ এই যুবকরা, এই দাঁড়া একটু দাঁড়া, 5টা মিনিট বলতে দাও। তোকে ম্যাট্রিক পরীক্ষা দেওয়া হবে না, সামনে বার আইএ পাস করবি, গোল্ডেনের প্লাস পাবি, সব চাইতে ভালো বিয়ে করতে পারবি। এই দোয়া করো, দাঁড়া যাইয়া আসল দোয়া হবে দিতা মক্কায় যাবি, দোয়া হবে। ওই 1,000 টাকা, 1,500, 1,500 দুই প্রকারে লেখা হোক। বলেন ডাক দেন। 1,500 জমি কিনতে হবে। 1 ইঞ্চি জমি এই জায়গা আপনি দলিল করে দিয়ে যান, ওখানে জান্নাতের ভিতরে এই জায়গাটা পেয়ে যাবেন। দুনিয়ায় মাদ্রাসার নামে, কোরআনের নামে 1 হাত জায়গা আপনার টাকায় কিনা হবে। 500 টাকা দিচ্ছে ভাই, আল্লাহ দান করবে। এই যে ডাকতেছে, তাড়াতাড়ি যান, কাছে যান। 500, 1,000 আপনি 1 হাত জায়গা কিনার টাকা দিয়ে যান, মাত্র 1,000 টাকা। এই যে রুদ্দার সুরাব ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করুন আমিন। হালাল ভাবে অনেক টাকার মালিক বানিয়ে দাও। তালবি আলিমরা রাস্তাঘাট আগান বাগান সব ঘিরে ফেলাও, কেউ তুমি সারি যাচ্ছি না পারে। ভলেন্টিয়াররা, লেখকরা লিখতে থাকেন আর আপনারা প্রত্যেকে পকেটে হাত দেন মোহাম্মত করে। আজকে অন্য কোনো টাকা চাচ্ছি না, এই যে জমি কিনের টাকা। রূপাটির নাজমুল 1,000 টাকা, আল্লাহ দান কবুল করেন। হালাল ভাবে অনেক টাকার মালিক বানিয়ে দেন। মামুনটা পর্দার থেকে একটা কালেকশন করে পাঠান। এই তামিলুমে দাও, জামালা চললি এমন করে প্রত্যেকে নিয়ত থাকবে, আজকে আমি একটু জান্নাতের জায়গা দিতেছি, পকেটে হাত দিতে হবে। কালিয়াতে যাইতে পারবেন না। 10,000 মানুষ 10টা করে টাকা দিলে ইনশাআল্লাহ 10 লাখ টাকা হবে। হিলপুর ফুজুরের মশিয়ার ভাই 500 টাকা, আল্লাহ দান কবুল করেন। আল্লাহ হিলপুর ফুজুর সংগঠনকে তুমি কবুল করে নাও। নবী